ফাতেমা যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রাবনা, খবর দিলেন রাবনা। খুব মন দিয়ে শুনবেন ঘটনাটি। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রাবনা, খবর দিলেন রাবনা। স্বপ্ন যোগে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা, স্বামী বলে কি হয়েছে ও গো বিবি বলো না, ও গো বিবি বলো না। দুই মানিকে যত্ন করে আগলে রেখো গো ও স্বামী, মা ঘরানো ব্যথা বেদনা বুঝতে দিও না তাদের তুমি, বুঝতে দিও না তাদের তুমি। বিবি ফাতেমা বল স্বামী, বিবি ফাতেমা বল স্বামী, ও গো স্বামী শোনো না, আধারি রাতে দাফন করো, কেউ যেন গো দেখে না, কেউ যেন গো দেখে না। মা ফাতেমা বলছে আমার যখন দাফন কাফনের ব্যবস্থাটা করবে রাতের অন্ধকারে করবে, এবং আমার জানাজাতে কাউকে খবর দেবেন না, আর আমার জানাজার যেখানে লাশটা রাখা হবে সেখানে কোনো আলোর ব্যবস্থা করবেন না, কারণ আমি ফাতেমা আমার লাশটা দেখে কেউ যেন অনুভব না করতে পারে যে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, আর মোটা ছিল না হালকা ছিল। কবি বলছে দেখুন, গাইব সুরে হাসান হোসেন শুন মায়েরি কথা, স্বামী বলে হাসান হোসেন, গাইবি সুরে হাসান হোসেন শুন মায়েরি কথা, আছড়ে পড়ে জামিনেতে মা ঘরানো বেদনা, মা ঘরানো বেদনা। কেঁদে কেঁদে হাসান হোসেন বলে ও মা শোনো না, এতিম করে নানাও গেল, এতিম তুমি করো না, এতিম তুমি করো না। নিঃস্ব হয়ে যাব দুই ভাই দুনিয়া থেকে হবে মা, তোমার হাতের মধুর খানা আর তো খেতে পারবো না, আর তো খেতে পারবো না। আম্মাজান আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা কাকে মা বলে ডাকবো, আর কাকে কার কাছে গিয়ে মনে ব্যথা পেলে সান্ত্বনা নেব। কবি শেষ কথায় বলছে দেখুন, মা ফাতেমা শেষ বিদায় কেমন ভাবে হচ্ছে দেখুন। সাবান কপুর আতর মেকে সাবান কপুর আতর মেকে নিজে গোসল করেছে, সাবান কপুর আতর মেকে নিজে গোসল করেছে, আর নিজের কাফন নিজে পরে মৃত্যু সাজে সেজেছে, মৃত্যু সাজে সেজেছে। মাগরিব থেকে এশার মাঝে মাগরিব থেকে এশার মাঝে দুনিয়া ছাড়েন রমণী, আর শোকের ছায়ায় ভেঙে পড়ে স্বামী হযরতে আলী, স্বামী হযরতে আলী। এমডি গফর বলে আজ হাদিসের এই বর্ণনা, কবি গফর বলে আজ হাদিসের এই বর্ণনা, লিখে দিলাম কলম ধরে
শোন মুমিন মুমিনা, শোন মুমিন মুমিনা। তো একদম শেষ একটি কালাম পরিবেশন করছি। তো এই শেষ কালাম মনোযোগ সহকারে শুনুন। মাগো তোমার ছেড়ে, ওইটা বন্ধ করে দেন, ওটা চালু রয়েছে, ওইটা বন্ধ করে দেন আর একটু রিপিটটা করে দেন। মাগো তোমার